প্যানেলের মধ্যে মেনটেন্যান্স কীভাবে করবেন দেখেন, এখানে একটা প্যানেল, এখানে কিছু কাজ মেনটেন্যান্স করা, এই জন্য আজকে এখানে আসা। তো ভাবলাম আপনাদের মধ্যে তুলে ধরি। দেখেন কিছু রিলে আছে, অনেক কিছুই আছে এটার মধ্যে। তো সমস্যা হলে আমার এখানে মেনটেন্যান্সটা আরও বিস্তারিত আলোচনা করুন, পাশে থাকুন। এই সমস্যা হলে দেখেন এখানে, তো আমি এটা নিয়ে এই প্যানেলটা নিয়ে একটা ভিডিও করছিলাম। তো এক ভাইয়া আমার কমেন্ট করছিল যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো ওই ভাইয়ের জন্য বলতেছি যে ভাই দেখেন, এটা দিয়ে আমার সার্কুলেশন ফ্যান চলে। দেখেন এখানে কোনো ওভারলোড রিলে এখানে দেওয়া হয় নাই, দেখেন ওভারলোড রিলে দেওয়া হয় নাই। তো এখানে দেখেন এই যে কনেক্টরটা কী অবস্থা হয়েছে দেখেন, এই যে দেখতে পাইতেছেন মনে দেখেন কীরকম অবস্থা হয়েছে। এখন এই লাইনটা হয়তো কাটে গেছে, আমি এখন চেক দিব মিটারে। আমি এই যে বোল্ট রেখে দিচ্ছি 3 ফেজটা, আমি যেহেতু 3 ফেজ আমার কনেক্টর কিন্তু A1 এবং K2 তে কিন্তু কয়েল ভোল্টেজ পাইতেছে এবং কি কনেক্টর অন হইতেছে, কিন্তু আমার মনে হয় একটা ফেজ মানে এখান থেকে সাপ্লাই থেকে লোডে যাইতেছে না। তো যদি ওভারলোডটা থাকতো তাহলে তো কিন্তু আমার ওভারলোড থেকে ট্রিপ হইতো, কিন্তু ট্রিপ হয় না। তো এখন আমার মনে হয় না যে আমার মোটরটা আছে, কারণ আমার 2টা ফেজ কিন্তু গেছে, এখানে রেড, এখানে কিন্তু ব্লু, আর ওয়াইটা কিন্তু আমার এখান থেকে যায় না। তো 2টা ফেজে আমার কি মোটরটা আছে কি না তাও জানি না। আমি ওইটাই বলছিলাম যে এখানে ওভারলোড রিলে, প্রত্যেক কিন্তু ওভারলোড রিলে লাগানোর প্রয়োজন ছিল। তাহলে উনি বলছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো আজকে ওই ভাই যদি আমার ভিডিওটা দেখেন তো আপনি কমেন্ট করেন যে অল্প বিদ্যা যে ভয়ঙ্কর বললাম। আমি তো বেশি কিছু মনে করেন যে বিদ্যা জানি না, কিন্তু আপনি তো জানেন, আপনি সিনিয়র ভাই। তো বললেন এখন যে 2টা ফেজটা আমার কাট অফ হয়ে গেল, আর আমি যে আলোচনা করতেছি আমার প্রোফাইলে কিন্তু আমার এই ভিডিওটা আছে, গিয়ে দেখেন। তো 2টা ফেজ যে আমার কাট হয়ে গেলো, এটা সেফটা কই? আমার 3 ফেজ মোটরটা মনে হয় না যে আছে, কারণ 2টা ফেজে তো আমার এই 25 এম্পিয়ার পর্যন্ত আমার এই কনেক্টরটা 25 এম্পিয়ার নিয়ে গেছে, আর কি আমার শেষ, আমার মনে হয় শেষ। তো এখন আমি কনেক্টর নিয়েছি আলহামদুলিল্লাহ, এখন আমি চেঞ্জ করবো এটা। তো আমি কনেক্টর সেম কনেক্টর কিন্তু আমি নিয়েছি, পুরাতন কনেক্টরটা। তো আমি কনেক্টরটা লাগাই দিব প্রথমে আমি বোল্টটা দেখাই দিয়েছি কী হয়েছে। আমি সুইচটা অন করবো, অন করে দেখাবো যে রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু আমার সাপ্লাই থেকে লোডে কনেক্টর আউটপুট দিতেছে কিনা, পাশে থাকুন। তো আমি এখন সুইচটা অন করে নেব, সার্কুলেশন ফ্যানের যে আমার সুইচটা খেয়াল করবেন, আমি সুইচটা অন করে নেব। এই যে সুইচটা কিন্তু অন করে নিলাম সুইচটা, এটা কিন্তু প্রায় সুইচে। এখন আমি বোল্টটা ই করবো, দেখেন খেয়াল করে দেখবেন। আমি এখন উপরে দিতেছি, আমি রেড এবং কি ওয়াই দিয়ে দিছি, আমার দেখেন 416। তারপরে সে রেড এবং কি এক হাতে মোবাইল তো ওই জন্য ভালোভাবে ই করতে পারতেছি না। তো এখানে দেখেন আমার কত, এও দেখেন 418, আচ্ছা উপরে আছে। এখন আমি নিচে ক্লিক করবো, এই যে দেখেন রেড আর ওয়াইতে কত আছে, আমার বোল্ট নিচে দেখেন নাই, কনেক্টর কিন্তু অন আছে। তারপরে সে আমি ওয়াই এবং কি বি চেক দিব। তো দেখেন কনেক্টরের নিচে কিন্তু আউটপুটে কিন্তু এই যে কনেক্টরের নিচে কিন্তু আমার পাওয়ার নাই, কিন্তু উপরে কিন্তু ঠিকই আছে। তো আমি এখন উপরে থেকে একটা নিচে থেকে একটা ধরবো, এই যে আমি উপরে এবং কি একটা নিচে ধরতেছি। এই দেখেন আমার দেখেন এই যে 415 ভোল্ট আমার শু করতেছে। তার মানে আমার এই যে ডাইন পাশে এই যে রেডটা কিন্তু আমার ঠিক আছে। তারপর আমি ওয়াইয়ে দিলাম, দেখেন ওয়াই দেখেন এই যে নাই, ঠিক আছে। তার মানে কি আমার কনেক্টর এখানে এই যে 2টা টার্মিনাল আমার চলে গেছে। এই যে রেড ঠিক আছে, ব্লু এবং কি ইয়েলো আমার কিন্তু কাইটে গেছে। তো আমি এখন কনেক্টরটা চেঞ্জ করবো। তো ওই ভাইয়ের জন্য এটা বললাম আমি, যে এখন যে ওভারলোড রিলে দেওয়া হইলো না, তো আমার তো মোটরটা মনে হয় না, আমি চেক দেবো ইনশাল্লাহ। এটা চেঞ্জ করার পরে আমি কয়েলটা চেক দেবো। তো পাশে থাকুন। তো সর্বপ্রথম যেমন ধরেন আমরা কন্ট্রাক্টরটা প্রথম এখানে আসলাম, আসার পরে আমরা কয়েল ভোল্টেজ চেক করবো 220 ভোল্ট আমরা পাইতেছি কিনা। যখন কয়েল ভোল্টেজ পাই তখন বুঝলাম যে আমরা যে কোনো ফেজে সমস্যা আছে, ভোল্ট ড্রপ হইতেছে। তারপর আমরা আউটপুট চেক করবো, এই যে আমরা বুঝে গেলাম যে আমরা কন্ট্রাক্টরটা খারাপ। সেম আপনারা যেমন ধরেন যে অনেকগুলো রিলে এখানে ইউজ হয়েছে, রিলেতে আমার একটা যে কোনো একটা, এটা কিন্তু আমার ম্যানুয়ালি আছে সুইচে, অটো এবং কি অটোতে, এবং আবার ইন্টারনেটের যে আমার যে এখানে ইন্টারনেটের একটা সিগন্যাল আসতেছে, ইন্টারনেটের সিগন্যালে আসতেছে আমার কোথায়, এই যে বাটাম ভিউতে, রিলের প্রতিটি বাটাম ভিউতে আমার ইন্টারনেটের আমার সিগন্যাল আসতেছে। এই যে এইগুলো হলো বাটাম ভিউ। এই যে এখানে দেখেন 25, 24, 23, 22, 21 নাম্বার, এখান থেকে এখান পর্যন্ত 1 থেকে এখানে এই সিরিয়ালে আমার 25টা রিলে আছে। এই 25টা রিলের এই যে বাটাম ভিউতে কিন্তু আমার ইন্টারনেটের সিগন্যালটা এখানে কিন্তু আসতেছে, এটা 24 ভোল্ট আসতেছে। আর এটা এখান থেকে কিন্তু ডিসি সুইচিং যে হয়েছে এসি, এখান থেকে সুইচিং হয়েছে সবগুলো এসি। এই যে দেখেন সুইচিং হয়েছে এসি, এনো আমরা সুইচিং ইউজ করছি। দেখেন এই রিলেটা অন আছে, এইগুলো অফ আছে, আবার এটা অন আছে, 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 আর মাঝে কিন্তু অফ আছে। ওটা টেম্পারেচার অনুযায়ী ওখান থেকে সিগন্যাল দিয়ে গেছে। ওই যে দেখেন আবার এখানে অফ হয়ে গেছে, এখানে 2টা আমার অন আছে, এটা আর এটা, এখন এটাও বন্ধ হয়ে গেছে, এটা শুধু অন আছে। তো অটোমেটিকলি কিন্তু চলতেছে। ওইখান থেকে আপনার ইন্টারনেট অ্যাক্সেস আছে, ওটা অনলাইন সিস্টেম। তো অনলাইন সিস্টেম নিয়েও আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ, অনেক ভাই কমন হয়েছে। তো এখন এটা চলতেছে, এটা কিন্তু অনলাইন সিস্টেমে চলতেছে। ওইখান থেকে আমার ওইখানে পিএলজি আছে, তারপর সে ল্যাপটপ আছে, ওইখান থেকে প্রোগ্রামিং করা আছে, ওইখান থেকে অনলাইনে চলতেছে। অনলাইন সিস্টেম কিন্তু ডোঙ্গেল সিস্টেম দিয়ে কিন্তু অনলাইন করা যায়। তো এইভাবে কিন্তু আমার যখন এখান থেকে সমস্যা হইব, তখন আমি রিলে একটা অন না হইলে বাটাম ভিউটা চেক করবো। বাটাম ভিউ যদি আমার ঠিক থাকে, তাইলে তারপরে আমি এখানে যে পাওয়ার, এই যে আমার যে এখানে ইনউইসে পাওয়ার এখানে গেছে সুইচিং রিলে সুইচিং করে, যেটা আমার অন করে এনো থেকে ওইটা চেক দেবো। জাস্ট এভাবেও মনে করেন যে মেনটেন্যান্স করবেন প্যানেল তো মনে করেন যে বানায় নতুন অবস্থায় যেমন সবাই বানায়, কিন্তু প্যানেলে যে মেনটেন্যান্সটা এগুলো খুবই ইম্পর্টেন্ট,
খুবই ইম্পর্টেন্ট হলো মেনটেন্যান্সটা শিখা। তো ইনশাল্লাহ আমি এখন কন্ট্রাক্টরটা চেঞ্জ করবো, চেঞ্জ করার পর আর হলো অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ। এখানে এনও আছে, এনসি আছে, আপনার স্টপ আছে, তারপর সে ওপেন আছে, ক্লোজ আছে, অনেক ধরনের কয়েকটা সুইচ আছে। আমি দেখাই দিতেছি আপনাদেরকে। এই যে দেখেন সুইচগুলো, এগুলো হলো সুইচ, এই যে এইগুলো হলো সুইচ। এই স্টপ, তারপর সে এনও স্টপ, এনও স্টপ, পুশ বাটন সুইচ, তারপর সে অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ। তো এই প্যানেলটার যাবতীয় সুইচ ছিল বাইরে একদিকে, আর এর ভিতরের সাইড হলো এটা, আর এটা হলো উপরের সাইড। এখানে অনেক কিছু ইউজ হয়েছে, আমি বিস্তারিত নিয়ে আরও ভিডিও করছি, এখানে আমার প্রোফাইলে আছে, তো দেখে নেবেন ইনশাল্লাহ। তো এই সমস্ত ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তো ইনশাল্লাহ। তো আমি এইটা চেঞ্জ করবো, চেঞ্জ করার পর আরও বিস্তারিত তুলে ধরতেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। কী হয়েছে, মোটরের সমস্যা, মোটরের কয়েলটা চেক দেবো, এবং কি বিস্তারিত কী হয়েছে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো পাশে থাকুন। তো দেখেন এই আমি কন্ট্রাক্টরটা কিন্তু এই যে সার্কুলেশন ফ্যান লেখা আছে, আমি কিন্তু চেঞ্জ করে নিচ্ছি, এই যে লাগাই দিছি। এখন আমি সুইচিংটা অন করবো। অন করার আগে আমি এই যে লোড লাইনটা আমরা দেবো না, দেওয়ার আগে আমরা এই যে রেড, ইয়েলো, ব্লু তিনও ফেজ আমরা কন্ট্রাক্টরের আউটপুট বরাবর লোড যাইতেছে কিনা দেখবো, তারপরে আমরা আউটপুটটা লাগাবো। এর আগে আমরা কয়েলটা চেক দিয়ে নেবো আর মোটর ঠিক আছে কিনা, তারপরে আমরা আউটপুটটা লাগাবো। তো পাশে থাকুন। তো আমি কন্ট্রাক্টরটা এখন অন করবো, এই যে অন করে দিচ্ছি ইনশাল্লাহ। তো এখন আমরা বোল্টটা চেক দেবো যে আমরা আউটপুটে আমরা বোল্টটা বরাবর আসতেছে কিনা। যদি আউটপুটে বরাবর বোল্টটা আসে, তারপরে কয়েলটা চেক দিয়ে তারপরে আমি ইনশাল্লাহ এটা নিচে কানেকশন করবো ইনশাল্লাহ রহমতে। তো আমরা দুইটা বোল আগে চেক দিলাম, এখানেও বোল্টটা দেখা যাচ্ছে না, আমার স্ক্রু লুজ আছে। আমি একটু স্ক্রু একটু টাইট দিয়ে নিই আগে প্রথম। আমার কন্ট্রাক্টর তো অন হয়ে গেছে, কিন্তু আমি ব্রেকার অন করি না। এই যে ব্রেকারটা আমি এখন অন করি, এই যে এখন অন করলাম, এই যে এখন অন করে দিলাম। এখন আপনি আমার দেখেন বোল্ট কত আসতেছে, এটা এই দেখেন 400, এই যে 417 বোল হইতেছে। তারপর আমি এটা আবার এটা অন দেবো, এই দেখেন 417, তাহলে আমার ওকে হয়ে গেছে। এখন আমি মোটরটা চেক দেবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। মোটর চেক করার পরে আমি এই লোড লাইনটা আমি দেবো। তো আলহামদুলিল্লাহ আমি কয়েলটা চেক দিয়ে নিছি, কয়েলটা কিন্তু আমার ভালো আছে, এই জন্য আমি লোড কিন্তু কানেকশন দিয়ে দিছি। আর দেখেন কালার কোনো কিন্তু ম্যাচিং নেই এখানে। চায়নারা আমরা কিন্তু ROIB দেই, চায়নারা কিন্তু ROIB দেয় না। তো আমি আগে রেডটা এখানে ছিল, কিন্তু টার্মিনাল আমি কিন্তু রেড YYBB কিন্তু ঠিক রাখছি। এই দেখেন এখানে এটা হলো আমার কানেকশন, ঠিক আছে, ROIB। আর এখানে দেখেন চায়না দেখেন RBY, চায়নারা কিন্তু এভাবে দিয়ে থাকে, প্রত্যেক লাইনে এভাবে দিয়ে থাকে, যে প্রত্যেক লাইনে এভাবে দিয়ে থাকে। তো আমি এটা এখন অন করবো ইনশাল্লাহ লোড লাইন। এই দেখেন আলহামদুলিল্লাহ অন করে দিছি। এখন আমার ফ্যানও রানিং হয়ে গেছে, আওয়াজ আমি পাইতেছি। এই দেখেন আমার এই যে বরাবর 416, তারপর এই যে আমার এই যে 416-17, এই যে দেখেন। তো আলহামদুলিল্লাহ তো হয়ে গেছে। তো কিন্তু আমি অবশ্যই আমি কী করবো, এখান থেকে নিয়ে আমি কন্ট্রাক্টর এবং ওভারলোড রিলে সেপারেট একটা দেবো। এগুলোর জন্য কন্ট্রাক্টর এবং ওভারলোড রিলে একটা সেপারেট আমি দিয়ে দিব আমার সেফের জন্য। তো এইভাবে মনে করেন যে বড় বড় প্যানেলে মনে করেন মেনটেন্যান্স করবেন, যেটা সমস্যা হয়। ক্ষুদ্র একটা জিনিস, ছোটো একটা জিনিস একটা সমস্যা হইতে পারে, কিন্তু সমাধানটা ধরতেইও আপনি হয়তো 5 মিনিটেও সমস্যাটা ধরতে পারবেন, এবং কি হইতে পারে আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।